যে মানুষটা আমাদের এই অসীম বাবাজিকে চেনেন আপনারা। এখন তিনি আমাদের কোরআনকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি কোরআনকে নিয়ে কত অবমাননা করলো। কটা মুসলিম জেগেছে? কটা মুসলমান জেগেছে? ইমান ইমান আজকের কমজোরি হয়ে গেছে, সেই ইমান আর নেই। যদি সেই ইমান থাকতো তাহলে আমাদের কোরআনের উপরে কটূক্তি করার জন্য আজকের যুবকেরা গর্জে উঠতো। হে যুবক, কোথায় তোমরা, কোথায় লুকিয়ে পড়েছো? তোমাদের ইমান কি এতই কমজোরি হয়ে গেছে? ওই জন্য একটা গজলের কথা একটু মনে পড়ে গেল। ভাই সাউন্ডের মধ্যে একটু সরে যাও তো তোমরা, আর খুশি আমার দিকে একটু ফলো রাখো, হ্যাঁ ক্লোজ করো। আজকের এই যুবকগুলো কোথায় তারা? যদি এই রকম করে আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করে, নবীকে নিয়ে অবমাননা করে, তাহলে আমরা কি সহ্য করব? এখন সেই যুবকগুলো এখন আর তাদের অন্তরে চেতনা জাগে না, যেহেতু ঈমান নেই। তাই কবি বলছে, আমাদের ছিল এক সোনালী গতে নারীতে তার সব জালিমের ভেবে। আমাদের ছিল এক সোনালী গতে নারীতে তার সব জালিমের ভেবে। আইন ছিল ছোট ইনসাফেরে জুলুম রোখে দিতে হলো না দে। আমাদের সেই সত্যতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই সত্যতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গতে নারীতে তার। আমাদের ছিল এক সোনালী অতীত নারীতে তার সব জালিমের ভেবে। আইন ছিল ছোট ইনসাফেরে জুলুম রোখে দিতে হলো না দে। আমাদের সেই সত্যতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই সত্যতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে গোপন দেখেনি সুরে জানকে, সে বোনা দিলার চিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘর আরাকানে, ভারত ফিলিস্তিনে ওই ঘর আরাকানে। কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে। বলো কবে নেবে এই পার? ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গতে নারীতে তার সব জালিমের ভেবে। আইন ছিল ছোট ইনসাফেরে জুলুম রোখে দিতে হলো না দে। আমাদের সেই সত্যতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। বুড়িমার ফিলিস্তিন, এই দুটোকে ছাড়বো, আর দেখতে হবে না, ওই পর্যন্ত থাক।
কালকে জলসা আছে আবার, ঠিক আসলে গজল শুনতে হয়তো ভালো লাগছে, তবে আজকে গজল শুনতে শুনতে অনেকটা রাত যাচ্ছেন আপনারা, কালকে জলসাটাই হয়তো বেকার হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ চাইলে আবার হবে, পরের বছর হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আবার চাই আবার আপনাদের গ্রামে আসবো, সুন্দর সুন্দর নাত নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে পরের কিছু সমস্যা আছে, বলেন, কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি পরের বছর আবার এই গজলের অনুষ্ঠান দিতেই হয়, আমি অনুরোধ করব আমার মায়ের একটু বেশি বেশি করে চাঁদা দেবেন আপনারা। যারা গজল শুনতে পছন্দ করেন একটু বেশি বেশি চাঁদা দেবেন, তাহলে আরো ভালো ভালো শিল্পী আসবে, অনেক বড় বড় শিল্পীরা আসবে। পৃথিবীর মানে আমাদের পশ্চিমবাংলার বুকে অনেক শিল্পী আছে যাদের গজল আপনারা শোনেন। আমার ভাই বলছিল না, ও সকিনা আর কেঁদো না, এই গজলটা জানেন কার? আমাদের গজল জগতের রাজা এস কে হাবিব সাহেবের গজল। তো এইসব গজলগুলো এখনো পর্যন্ত মানুষের কানে বাজে। বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বৃদ্ধা হয়ে গেছে, তারা ভক্ত ছিল। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভয়েস এখনো পর্যন্ত সেইভাবেই রেখে দিয়েছেন, খুব সুন্দর, তিনি এখনো পর্যন্ত গাইতে পারেন। তো ওইসব শিল্পীদের গজল শুনে শুনে আমরা বড় হয়েছি। কে ও ছবি না কেতনা কে রিকোয়েস্ট করেছিল এখান থেকে? তাহলেই হবে না, ইউটিউবের তো রিকোয়েস্ট আগে বলবা তো, ইউটিউবার তো রিকোয়েস্ট হবে না। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন যাবে না। মায়েরা চোখ ধরে শিশু, আর কোনো দিন কাঁদবে না। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন যাবে না। মায়েরা চোখ ধরে শিশু, আর কোনো দিন কাঁদবে না। কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবুও পানি পেল না। ওরে জিরে রহম হয়ে, ওরে জিরে রহম হয়ে করলি কেন শয়তানি? ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না। ফেলো না তুমি চোখে পানি, ও সখিনা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো, এখন ও ছবি না গাইলে লোক চলে যাবে, যেহেতু রাত হয়ে